আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি একজন নেতা কেন এমপি হতে চান। বাংলাদেশের জাতীয় পার্লামেন্টের মোট আসন সংখ্যা ৩০০টি, কিন্তু এই ৩০০টা আসনের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হওয়ার দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ১,৯৮১ জন প্রার্থী, অর্থাৎ প্রতি আসনের জন্য গড়ে ৬ জন করে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যা মোটেও সহজ ছিল না। তাছাড়া একজন প্রার্থীকে দলীয় মনোনয়ন পেতে হলে অনেকগুলো পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, আর জনগণের সর্বোচ্চ সমর্থন পেলেই তিনি যেতে পারেন জাতীয় সংসদে। কিন্তু প্রশ্ন হলো, কেন এত কঠিন পরীক্ষার মধ্যে দিয়েও তাদের এমপি হতে হয়? কি আছে এখানে? কি আছে জাতীয় সংসদে? আজ আমরা জানব বাংলাদেশের সংসদ সদস্যরা বা মেম্বার অফ পার্লামেন্ট ও মন্ত্রীরা মাসে কে কত টাকা বেতন পান এবং তাদের কি কি সুবিধা রয়েছে। আমরা অনেকেই এটি জানি না। চলুন বিস্তারিত দেখে আসি। আর আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ নাজমুল হক। তাছাড়া আপনারা দেখছেন নাজমুল টেলিকাস্ট। মূলত একজন প্রার্থী নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যান কোনো একটি এলাকার মানুষের যাবতীয় সমস্যাগুলো রাষ্ট্রের কাছে উপস্থাপন করার জন্য ও সেগুলোর সমাধানকল্পে নেন যাবতীয় ব্যবস্থা। তাছাড়া জনগণের জন্য আইন পাশ করেন ও রাষ্ট্র গঠনে রাখেন অনবদ্য ভূমিকা। এই কাজগুলো করার জন্য তিনি রাষ্ট্রের কাছ থেকে বেশ কিছু সুবিধা পেয়ে থাকেন। একজন এমপি বা সংসদ সদস্যের মাসিক বেতন হচ্ছে ৫৫,০০০ টাকা। এছাড়াও রয়েছে আরও বিভিন্ন ধরনের সুবিধা, যেমন নির্বাচনী এলাকা ভাতা বাবদ তিনি ১২,৫০০ টাকা পেয়ে থাকেন, পরিবহন ভাতা বাবদ পেয়ে থাকেন ৭০,০০০ টাকা, অফিস খরচ বাবদ পেয়ে থাকেন ১৫,০০০ টাকা, বিনোদন ভাতা বাবদ রয়েছে ৫,০০০ টাকা বরাদ্দ। এছাড়া লন্ড্রি ভাতা ৬,০০০ টাকা সহ মোট প্রায় ১,৭০,০০০ থেকে ৭২,০০০ টাকা পেয়ে থাকেন। তাছাড়া আরও রয়েছে বিভিন্ন ধরনের সুবিধা, যেমন নিজের ও তার পরিবারের জন্য রয়েছে সরকারি চিকিৎসা সুবিধা, রয়েছে সরকারি গাড়ি ও বা গাড়ি ভর্তুকি। তাছাড়া প্রতি ৫ বছরে একটি শুল্কমুক্ত গাড়ি কেনার সুবিধা তো রয়েছেই তাদের জন্য। তারপর বার্ষিক ভ্রমণ ভাতার পাশাপাশি রয়েছে সরকারি বিমা বাবদ ১০ লক্ষ টাকা। আরও রয়েছে টেলিফোন বিল ও অফিস সাপোর্ট। তাছাড়া একজন এমপির এই সমস্ত ভাতা ও আয়সমূহ সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধায় পেয়ে থাকেন। এতক্ষণ আমরা আলোচনা করেছি একজন এমপির বেতন ও ভাতা নিয়ে, কিন্তু একজন এমপি যখন মন্ত্রী বা প্রতিমন্ত্রী পদে অধিষ্ঠ হন তখন তিনি কত বেতন পান এবং এর পাশাপাশি কী কী সুবিধা রয়েছে এমপি মন্ত্রী হলে। এমপির বেতন ছাড়াও সরকার তাকে আলাদা কিছু বেতন ও সুবিধাদি দিয়ে থাকে। একজন মন্ত্রীর মাসে ১,০৫,০০০ টাকা বেতন পেয়ে থাকেন, রাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী পেয়ে থাকেন ৯২,০০০ টাকা এবং উপমন্ত্রী পান ৮৬,৫০০ টাকা। সরকারি বাসস্থান বা ভাড়ার টাকা বাবদ আরও ৮০,০০০ টাকা পেয়ে থাকেন। তাছাড়া বাসা সজ্জা ও ইউটিলিটি ভাতার পাশাপাশি রয়েছে সরকারি গাড়ি ও জ্বালানি খরচ। চিকিৎসা সুবিধা রয়েছে আনলিমিটেড, পাশাপাশি পান অতিথি ভাতা, বার্ষিক বিমান ভ্রমণের ভাতা তো রয়েছেই তাদের জন্য, সেই সাথে রাখতে পারেন ব্যক্তিগত স্টাফ ও অফিস সহায়তা। এছাড়া এলাকা উন্নয়ন তহবিল বাবদ পান ১০ লক্ষ টাকা। কেন এত সুবিধা দেয়া হয় এমপি মন্ত্রীদের? চলুন সেই দিকে একটু নজর দেওয়া যাক। একজন সাংসদ ও মন্ত্রীদের কাজ শুধু সংসদে উপস্থিত হওয়া নয়, দেশের বিভিন্ন স্থানে কাজ করা, জনগণের সাথে সংযোগ স্থাপন করা, জনগণের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা। সরকারের এই সমস্ত কার্যক্রম বা পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার জন্য যথাযথ সরঞ্জাম ও সাপোর্ট না পেলে এই কাজগুলো কখনোই করা সম্ভব হবে না। এই কারণে সরকার মূলত এই সমস্ত সুবিধাগুলো দিয়ে থাকে। ভিডিওটি আপনার কাছে তথ্যবহুল মনে হলে আরেকজনকে জানার সুযোগ দিন এবং সেজন্য আপনার লাইক ও শেয়ার করা জরুরি। তাছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করে রাখলে আমাদের এই চ্যানেলে তথ্যবহুল বিভিন্ন ধরনের ডকুমেন্টারি বা ভিডিও ফুটেজগুলো আমরা রিলিজ করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। নোটিফিকেশান যাওয়া মাত্রই আপনারা আপনাদের জ্ঞানের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ ও পরিপূর্ণ করতে পারবেন বলে মনে করি, ইনশাআল্লাহ। যেখানেই থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।